দেখো আজকে যেটা হচ্ছে আমরা শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার অ্যালজেব্রার মধ্যে আমরা ঢুকছি আজকে থেকে। প্রথমে আমরা যেটা করব সেটার নাম হচ্ছে ফ্যাক্টরস থিওরেম। ফ্যাক্টরস থিওরেম ফ্যাক্টরস থিওরেমটা কিরকম, ধরো এফএক্স একটা ফাংশন আছে, এটাকে তুমি এক্স মাইনাস এ দিয়ে ডিভিশন করছো। এফএক্স কে তুমি এক্স মাইনাস এ দিয়ে ডিভিশন করছো। ডিভিশন যদি তুমি করো তাহলে একটা কোশেন্ট আসবে কিউ, একটা রিমাইন্ডার আসবে ভাবো আর। তাহলে চিন্তা করো এফএক্স কে নিশ্চয়ই আমরা এভাবে লিখতেই পারবো এক্স মাইনাস এ ইন্টু কিউ প্লাস আর। এবার ধরো দুদিকে আমি এক্স এর জায়গাতে যদি ওয়ান রিপ্লেস করি, সরি এ রিপ্লেস করি, তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি এফ এ ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে এটা স্পষ্টভাবে বলা যায় এফএক্স কে যদি তুমি এক্স মাইনাস এ দিয়ে ডিভিশন করো তাহলে রিমাইন্ডার আসবে এফ এ। তাহলে থিওরেমটা এরকম হলো, if fx is divided by x minus a, then the remainder is fa। তার মানে লজিকটা ভাবো এরকম, যদি এরকম হয় যে এক্স মাইনাস সরি এফ এ যেটা, এই যে রিমাইন্ডার যেটা, এটা ধরো জিরো হয়ে গেল বাই চান্স, এমন তো হতেই পারে, সেক্ষেত্রে ভাবো সেক্ষেত্রে এফএক্সটা কিন্তু এক্স মাইনাস এ দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতেই পারবো ইফ fa equal to 0 then fx is divisible by x minus a। fx is divisible by x minus a, এই জিনিসটার নাম হচ্ছে তোমার ফ্যাক্টর থিওরেম। তাহলে বুঝতে পারছো যদি fa equal to 0 হয় তাহলে x minus a কিন্তু ওর একটা ফ্যাক্টর হবে, যেটা দেখবে তোমরা বাচ্চা বয়সে ভ্যানিশিং করার সময় করতে। fa যদি 0 হয় তখন fx টা x minus a দিয়ে ডিভিজিবল হবে। এবার আমরা যেটা বার করব, দেখো এই রিমাইন্ডার থিওরেম দিয়ে বা ফ্যাক্টর থিওরেম দিয়ে আমরা কিন্তু কোশেন্টটাকে কোনো মতেই বার করতে পারি না। এই কোশেন্টটাকে যেভাবে বার করা হয় সেই মেথডটার নাম হচ্ছে সিনথেটিক ডিভিশন মেথড। সিনথেটিক ডিভিশন মেথড। এই সিনথেটিক ডিভিশন মেথডে অ্যাট এ টাইম দুটো জিনিসই বার করা যায়, অর্থাৎ কোশেন্টটাও বার করা যায়, রিমাইন্ডারটাও বার করা যায়। ধরো আমরা এরকম হয়তো একটা পলিনোমিয়াল আছে, এই চ্যাপ্টারটার নাম কিন্তু অ্যাকচুয়ালি পলিনোমিয়াল, সব পলিনোমিয়াল নিয়েই কাজ হবে। ধরো এরকম একটা পলিনোমিয়াল আছে, এটাকে তুমি ডিভিশন করছো x প্লাস 2 দিয়ে, তোমার ধরো কোশেন্ট লাগবে, রিমাইন্ডার লাগবে। সিনথেটিক ডিভিশন মেথডে কিভাবে আমরা বার করবো, দেখো আমরা কি করব, কোএফিসিয়েন্ট গুলোকে সব বড় থেকে ছোটতে লিখবো, মানে x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট 1, x কিউব এর কোএফিসিয়েন্ট 3, x স্কয়ার এর কোএফিসিয়েন্ট 0, x এর কোএফিসিয়েন্ট 5, এটার কোএফিসিয়েন্ট 7। এটা মাইনাস নাও, দেখাতে সুবিধা হবে। ধরো এটাকে মাইনাস নিলাম, তার মানে এইটা তোমার মাইনাস হবে। এবার করবে কি, এই জিনিসটাকে তুমি ভাববে x মাইনাস অফ মাইনাস 2, এভাবে ভাববে, দিয়ে এখানে মাইনাস 2 কে নেবে। প্রথমে তুমি করবে এটা ইন্টু এটা করে যত আসবে সেটাকে এক ঘর সরিয়ে লিখবে, কেন কত হবে, এটা মাইনাস 2, যেটা পেলাম এবার এটার সাথে এটাকে অ্যাড করবে, তাহলে প্লাস 1 হবে। এবার কি করবো, আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, করে এখানে লিখবো, তাহলে কত হবে, মাইনাস 2 হবে। এই দুটোকে অ্যাড করব, করলে কত আসবে, মাইনাস 2 আসবে। এবার কি করব,
বারবার এটার সাথেই মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে এখানে লিখবো, তাহলে কত হবে 4 হবে। এই দুটোকে অ্যাড করলে কত আসবে -1 আসবে। এবার কি করব, এটার সাথেই এটাকে অ্যাড করে এখানে লিখবো, তাহলে +2 হবে। তাহলে 7 আর 2 কে অ্যাড করলে কত আসবে 9 আসবে। 1 এর নিচে কিছু নেই মানে 1টা নেমে আসবে। এবার এসো, তাহলে এই যে পোর্শনটা তুমি দেখছো, এই পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশেন্ট, এই পোর্শনটা হচ্ছে তোমার কোশেন্ট, এই পোর্শনটা হচ্ছে রিমাইন্ডার। কথাটার মানে কোশেন্ট ইকুয়াল টু তোমার হয়ে যাবে, কোশেন্ট ইকুয়াল টু হয়ে যাবে 1 ইন্টু এক্স কিউব প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস -2 ইন্টু এক্স -2 ইন্টু এক্স -1, এইটা হয়ে যাবে হচ্ছে তোমার ওর কোশেন্ট, ঠিক আছে। আর রিমাইন্ডার যেটা, দ্যাট ইজ আর, যেটা রিমাইন্ডার হয়ে যাবে হচ্ছে তোমার 9। এইভাবে হচ্ছে আমরা সিনথেটিক ডিভিশন মেথডে কোশেন্ট আর রিমাইন্ডারটাকে বার করে থাকি। দেখো তো বুঝতে পেরেছো কিনা সকলে? কারোর বুঝতে অসুবিধা নেই তো? এটা কিন্তু বারবার কাজে লাগবে অঙ্ক করার সময়। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো, ওটাকে ওইভাবে লিখলাম কেন, মানে মাইনাস অফ মাইনাস? কোনটা বলো? ওই যে x+2 কে x মাইনাস অফ -2 এরকম করে। মানে সবসময় তো তোমাকে x মাইনাস a এর আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, ও তবে আচ্ছা এই আচ্ছা, বুঝেছি। মেথডটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। হুম। আর ওখানে যদি মাইনাস থাকতো, মানে x-2 থাকতো, তাহলে আর কিছুই করতে হতো না। না, তখন এটা 2 হতো এই জায়গাটা। ঠিক আছে। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন রুটস। ধরো এরকম একটা ইকুয়েশন আছে, এগুলোকে আমরা বলবো n ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে ভাবো এই যে ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটার n সংখ্যক রুট থাকবে, তাহলে ভাবো n নিশ্চয়ই এরকম কতগুলো রুট থাকবে, আলফা। এবার তাহলে ভাবো, তাহলে এই জিনিসটাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, নিশ্চয়ই এরকম কিছু একটা আসবে, x মাইনাস আলফা 1, x মাইনাস আলফা 2, x মাইনাস আলফা 3, ডট ডট করতে করতে x মাইনাস আলফা n। শুধু তাই না, x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট যেহেতু a0, তাহলে এখানে একটা a0 থাকবে, কারণ এটাকে মাল্টিপ্লাই করলে তো x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট a0 করতে গেলে বাইরে একটা তোমাকে a0 রাখতেই হবে, তাহলে এটাকে নিশ্চয়ই এভাবে লেখা যাবে। তবে না, এটা ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুটগুলো আলফা 1, আলফা 2, আলফা 3 করতে করতে আলফা n হবে। এইবার এসো, ধরো আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ধরো a0 থাকলো, এটাকে মাল্টিপ্লাই করলে দেখো এরকম আসে, x টু দি পাওয়ার n আসে, মাইনাস হয় এই সবকটার অ্যাডিশন করতে করতে আলফা n, তারপরে এক পাওয়ার কমে n মাইনাস 1, তারপর আসে কিরকম দুটো দুটো গুণ করে যত রকমের কম্বিনেশন হবে, আলফা 2, আলফা 3, এরকম ভাবে যত রকমের কম্বিনেশন আসবে, ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2, তারপর আবার মাইনাস হবে তিনটে তিনটে গুণ করে যত রকমের কম্বিনেশন আসবে, ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 3। এইভাবে চলবে প্রসেসটা, মানে এর পরেরটা নিশ্চয়ই চারটে চারটে গুণ করে হবে, তাহলে এন্ডিংটা করবে গিয়ে সবকটার অ্যাডিশনে, এই প্রোডাক্টে আলফা 1, আলফা 2, আলফা 3 করতে করতে আলফা n, আর -1 এর পাওয়ারে ধরো n মাইনাস 1 থাকবে, এইখানে কি হচ্ছে তোমার এন্ডিং হবে।
সরি, -1 এর পাওয়ারে n থাকবে, নট n-1, -1 এর পাওয়ারে n থাকবে। কিভাবে দেখে বুঝলাম? দেখো এখানে একটা যদি তোমার থাকে, এটাতে একটা একটা নিয়ে কম্বিনেশন, তখন -1 এর পাওয়ারে দেখো 1 আছে। দেখো এখানে দুটো দুটো নিয়ে কম্বিনেশন, তখন -1 এর পাওয়ারে 2 রয়েছে। তাহলে এখানে n সংখ্যক নিয়ে কম্বিনেশন, তাহলে -1 এর পাওয়ারে n আসবে। তাহলে দেখো এটা তো একটা আইডেন্টিটি বা অভেদ। তাহলে দুদিক থেকে সহগ সমান করো। প্রথমত x⁴n এর সহগ সমান করে কোনো লাভ নেই, a0 = a0 হবে। সহগ সমান করা আমরা শুরু করব এখান থেকে। দেখো a1 = যদি তুমি নাও, তাহলে x⁴n-1 এর কোএফিসিয়েন্ট সেটা নিশ্চয়ই এটা ইন্টু এটা হবে, অর্থাৎ হবে -a0 ইন্টু এটা, করতে করতে আলফা n। এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব সামেশন অফ আলফা আই দিয়ে, ইকুয়াল টু তার মানে -a1/a0। এবার এসো তারপরটা এটার সাথে যদি ইকুয়েট করাই, তাহলে সেটা দেখো এই এন্ট্রিটা আসবে। এই এন্ট্রিটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি সামেশন অফ আলফা আই আলফা জে, যেখানে i নট ইকুয়াল টু জে। তাহলে এটা ইকুয়াল টু, দেখো তোমার হয়ে যাচ্ছে a2/a0, তাহলে এটা হয়ে যাচ্ছে +a2/a0। তারপরের কেসটা হবো তিনটে তিনটে নিয়ে আছে, এখানে ডবল সামেশন থাকে। তারপরের কেসটা হচ্ছে তিনটে তিনটে নিয়ে গুণ করে যোগ, এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করবো আলফা আই আলফা জে আলফা কে, যেখানে i নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে, ইকুয়াল টু হবে হচ্ছে তোমার -a3/a0। এইভাবে ভাবো করসপন্ডিংটা চলবে, এন্ডিং করবে কোথায় গিয়ে? এইখানে গিয়ে। এখানে গিয়ে এন্ডিং করলে দেখো এরকম আসবে a0 ইন্টু -1n আলফা 1 আলফা 2 ডট ডট করতে করতে আলফা n ইকুয়াল টু তোমার হয়ে যাবে an। তার মানে এখান থেকে আমরা পাবো আলফা 1 আলফা 2 ডট ডট করতে করতে আলফা n পর্যন্ত যদি তুমি নাও, তাহলে এটা হয়ে যাবে -1n ইন্টু an/a0। তাহলে এইগুলোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। তাহলে ফর্মুলাটাকে যদি আরেকবার আমরা ফ্রেশ করে লিখে দিই, ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে, দেখো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস ডট ডট করতে করতে an ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের রুটগুলো যদি এটা হয় আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট করতে করতে আলফা n, তাহলে সামেশন অফ আলফা i যেটা, সেটা হবে -a1/a0। তারপর হবে ডবল সামেশন অফ আলফা i আলফা j, সেটা হবে +a2/a0। তারপর হবে ট্রিপল সামেশন অফ আলফা i আলফা j আলফা k, এটা হবে -a3/a0। এইভাবে পাবো ডট ডট করে চলবে, এইভাবে পাবো ডট ডট করে চলবে, এন্ডিং করবে সবকটার প্রোডাক্টে গিয়ে আলফা 1 আলফা 2 করতে করতে আলফা n ইকুয়াল টু হবে -1n ইন্টু an/a0। তাহলে এইটাকে হচ্ছে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। তাহলে এইটাকে হচ্ছে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। দেখো তো এইটা সকলে বুঝতে পেরেছো কিনা, কারোর বুঝতে অসুবিধা আছে? এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটাকে আমরা বলে থাকি সিমেট্রিক রুটস। আমরা দেখবো হোয়াট ইজ সিমেট্রিক রুটস। সিমেট্রিক রুটস বস্তুটা কি? সিমেট্রিক রুটস, অবভিয়াসলি আমি একটা অঙ্ক নিয়ে বোঝাবো সিমেট্রিক রুটস এর কনসেপ্টটা। ধরো তোমাকে বললো যে if alpha beta gamma are roots of
বলছে আলফা বিটা গামা আর রুটস অফ এটা, দেন ফর্ম অ্যান ইকুয়েশন হুজ রুটস আর এগুলো। দেখো প্রথমত বলি এই অঙ্ক অন্যভাবেও করা যায়। যেহেতু এটা কিউবিক ইকুয়েশন, এর রুটগুলোকে তো আমরা এভাবে, মানে আমি একটু থিওরির মধ্যে যাই। ধরো এরকম ইকুয়েশন যদি তোমার থাকতো, এর রুটস গুলো ধরো এরকম আছে, আলফা 1 আলফা 2 আলফা 3 করতে করতে আলফা n। এইবার ধরো আমি এটাকে a0 দিয়ে ডিভিশন করে দিলাম। এইবার ভালো করে তাকিয়ে দেখো, এই যে a1/a0 আছে, এইটাকে তো আমরা লিখে দিতেই পারি মাইনাস সামেশন অফ আলফা i x⁻n−1। এই যে a2/a0 আছে, এটাকে তো আমরা লিখতেই পারি ডবল সামেশন অফ আলফা i আলফা j x⁻n−1। তার মানে তারপরটা নিশ্চয় হবে মাইনাস ট্রিপল সামেশন অফ আলফা i আলফা j আলফা k x⁻n−3 প্লাস এই করতে করতে চলবে, লাস্টেরটা বুঝতেই পারছো এরকম হবে -1n ইন্টু আলফা 1 আলফা 2 ডট ডট করতে করতে আলফা n ইকুয়াল টু 0। তার মানে এটা আমার বলার উদ্দেশ্য এইখানে যে যদি রুটস দেওয়া থাকে, তাহলে ইকুয়েশনটাকে আমরা এভাবে কিন্তু এক্সপ্রেস করতে পারি। ইকুয়েশনটাকে আমরা কিন্তু এভাবে এক্সপ্রেস করতে পারি রুটস দেওয়া থাকলে। আগের বার আমরা যেটা লিখেছিলাম যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে রুটস গুলোর মধ্যে রিলেশন, এটা লিখলাম হচ্ছে যদি রুটস দেওয়া থাকে তাহলে ইকুয়েশনকে কিভাবে লেখা যাবে। এখন এই প্রপার্টিটা দিয়ে বুঝতেই পারছো তোমার এই অঙ্কটাকে করা গেলেও যেতে পারে, মানে করা যাবেই, যে এই তিনটের অ্যাডিশন বার করব, দুটো দুটো গুণ করে অ্যাডিশন বার করব, তিনটেকে গুণ করব, করে বার করতে পারবো, বিশাল বড় হয়ে যাবে। এগুলোই হচ্ছে সিমেট্রিক রুটস এর অঙ্ক। একটা জিনিস ফলো করো, রুট তিনটেই কিন্তু সেম দেখতে, এগুলোই হচ্ছে সিমেট্রিক রুটস। দেখতে সেম যদি তোমার হয় তখন হচ্ছে ও সিমেট্রিক রুটস। এরকম থাকলে যে কোনো একটাকে তুমি কিছু একটা ধরো, ধরো 1/2 আলফা মাইনাস 1, এটাকে ধরো আমি y ধরলাম, তাহলে 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু নিশ্চয়ই 1/y হবে, তাহলে আলফা ইকুয়াল টু নিশ্চয়ই হবে 1/y প্লাস 1/2, দ্যাট ইজ 1 প্লাস y বাই 2y। এইবার ভাবো আলফা দিয়ে তো ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, কারণ আলফা তো এর একটা রুটস, তাহলে আলফা দিয়ে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করিয়ে দাও। তাহলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করালে কিরকম আসছে দেখো, 2 alpha cube minus 3 alpha square plus 5 alpha plus 1 equal to 0। এবার তাহলে আলফার জায়গাতে 1 plus y by 2i বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল 1 plus y এর হোল কিউব বাই 8y কিউব, এটা হয়ে গেল 1 plus y এর হোল স্কোয়ার বাই 4y স্কোয়ার, এটা হয়ে গেল 1 plus y by y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কিরকম পাচ্ছি দেখো, এলসিএম করে দাও, তাহলে পেলাম 4y কিউব 1 প্লাস y এর হোল কিউব মাইনাস 3y ইন্টু 1 প্লাস y এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস y ইন্টু y স্কোয়ার প্লাস y কিউব ইকুয়াল টু 0। তাহলে ভেঙে দাও, তাহলে ভেঙে দিলে কিরকম আসছে দেখো, y cube plus 3y square plus 3y
plus 1 minus 3y cube minus 6y square minus 3y plus 5y square plus 5y cube plus y cube equal to 0. তাহলে আমি স্যার পাচ্ছি ওটা এটা, টু ওয়াই স্কোয়ার দিয়ে গুণ হবে না? হ্যাঁ থার্ড টার্মটা টু ওয়াই স্কোয়ার দিয়ে গুণ হবে না? ওখানে 2y বসাননি আপনি মনে হয়। হ্যাঁ হ্যাঁ 4y স্কয়ার 5 into 1 plus 4y স্কয়ার দিয়ে গুণ হবে না? হ্যাঁ না না টু ওয়াই স্কোয়ার দিয়ে হবে, কারণ ওটা টু ওয়াই ছিল নিচে। 2x এর গুণ হবে 2y স্কয়ার। 4y কিউব তো এলসিএম করেছি তাই তো, হ্যাঁ তাহলে এইখানে ওটা 5 into 1 plus y by 2y 5 into 1 plus y, স্যার আগের লাইনটা, স্যার আগের লাইনটা, ও আচ্ছা আচ্ছা আগের লাইনে 5। হ্যাঁ মানে এটা 4y স্কয়ার হবে, এইটার 2y হবে না? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি 2y হয় তাহলে এখানে ইনটু একটা 2 থাকবে তাই তো, এখানে একটা 2 থাকবে আর y কিউবের এখানে একটা 4 থাকবে। এবার ঠিক লিখেছি দেখো তো, তাহলে এটা হবে তোমার 10y স্কয়ার হবে, 10y স্কয়ার হবে, আর এটা হবে হচ্ছে তোমার 10y কিউব, 10y কিউব হবে। তার মানে আমি পেয়ে যাব y কিউব 10y কিউব 11 12 12 থেকে 3 বাদ দিলে 9, তাহলে আসছে 9y কিউব। y স্কয়ার কোথায় আছে, এখানে আছে, এখানে আছে 13, 13 থেকে 6 বাদ দিলে 7, তাহলে 7y স্কয়ার, এটা এটা কাটলো প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম মধ্যে কথায়, এই ইকুয়েশনের রুটগুলো তার মানে ওইগুলো হবে 1/2 আলফা মাইনাস 1, 1/2 বিটা মাইনাস 1, 1/2 গামা মাইনাস 1। তাহলে এইভাবে হচ্ছে আমরা সিমেট্রিক রুটসের অঙ্ক করতে পারি। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটার নাম হচ্ছে ডেসকার্টেস রুল অফ সাইন। ডেসকার্টেস রুল অফ সাইন, ডেসকার্টেস রুল অফ সাইন। এক মিনিট, হ্যাঁ তোরা এবারে কাজ করলে কর না, অসুবিধা নেই আমার।
দেখো ডেসকার্টেস রুল অফ সাইনটা কিরকম হয়। প্রথমত এগুলো মাথায় রাখার মতো যে যদি ইরেশনাল রুটস হয়, মানে রুটসের কোনো একটা রুট যদি পি প্লাস রুট কিউ হয়, যদি কোনো একটা রুট যদি পি প্লাস রুট কিউ হয়, তাহলে আর একটা রুট পি মাইনাস রুট কিউ হবেই। সবসময়
ইররেশনাল রুট হলে তারা কনজুগেট পেয়ার হিসেবে আসে প্রথমত। দ্বিতীয়ত, যদি একটা রুট p প্লাস আইকিউ হয়, ইমাজিনারি হয়, তাহলে আর একটা রুটও p মাইনাস আইকিউ হবে। একটা রুট p প্লাস আইকিউ হলে আর একটা রুট p মাইনাস আইকিউ হবেই হবে। তার মানে ভাবো ইররেশনাল রুটের সংখ্যা বা ইমাজিনারি রুটের সংখ্যা সবসময়তে কিন্তু ইভেন হবে, কারণ ওরা কনজুগেট পেয়ার হিসেবে থাকবেই। তার মানে কোনোদিন এরকম হতে পারে না যে কোনো একটা রুটে, কোনো একটা ইকুয়েশনের ইররেশনাল রুট 3টে এসছে কি 5টা এসছে, কোনো একটা ইকুয়েশনের ইমাজিনারি রুট 3টে এসছে কি 5টা এসছে, এরকম কোনোদিন সম্ভব নয়। প্রথমত এগুলো আমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এটাও কমন সেন্স যে যত ডিগ্রি ইকুয়েশন হবে তার ঠিক ততগুলো রুট হবে। 3 ডিগ্রি ইকুয়েশন হলে টোটাল 3টে রুট থাকবে, 4 ডিগ্রি ইকুয়েশন হলে টোটাল 4টে রুট থাকবে, এগুলো আমরা জানি। ডেসকার্টেস রুল অফ সাইনের কনসেপ্টটা কিরকম? সাপোজ আমি একটা ইকুয়েশন নিয়ে বোঝাই। ধরো তোমার এরকম আসছে 3x⁵ প্লাস 4x⁴ মাইনাস 3x³ প্লাস 2x² প্লাস 5x প্লাস 9। ধরো এরকম একটা ইকুয়েশন আছে। আমরা কি করব, এর কোএফিসিয়েন্ট গুলোকে জাস্ট সাইনে লিখব। তাহলে দেখো প্লাস এটা ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন আছে। ডেসকার্টেস অফ রুল অফ সাইন দিয়ে আমরা নেচার অফ রুটস বার করি, নেচার অফ রুটস আমরা বার করি। দেখো এর সাইন গুলোকে আমরা লিখছি, দিয়ে এবার দেখবো কতগুলো জায়গাতে সাইন চেঞ্জ আছে। দেখো এখানে একটা সাইন চেঞ্জ আছে, এখানে একটা সাইন চেঞ্জ আছে। ডেসকার্টেস রুল অফ সাইন হচ্ছে এরকম, ম্যাক্সিমাম নাম্বার কিন্তু পজিটিভ রুটস ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ সাইন চেঞ্জ। চিন্তা করো দুটো জায়গাতে সাইন চেঞ্জ হয়েছে, তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটস হয়ে যাচ্ছে 2। দ্বিতীয়ত, এবার আমরা কি করব, এইখানে রিপ্লেসিং x বাই মাইনাস x, আমরা কি করব, x কে মাইনাস x দিয়ে রিপ্লেস করব। যদি করি তাহলে কিরকম আসছে দেখো, এটা মাইনাস 3x⁵ হচ্ছে, এটা প্লাস 4x⁴ থাকছে, এটা হচ্ছে প্লাস 3x³ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্লাস 2x² মাইনাস 5x প্লাস 9। এবার তাহলে দেখো এগুলো সাইনগুলোকে নোট ডাউন করো, মাইনাস প্লাস। তাহলে কতগুলো জায়গাতে সাইন চেঞ্জ হয়েছে দেখো, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা জায়গা, তাহলে 3টে জায়গাতে কিন্তু সাইন চেঞ্জ হয়েছে। তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুটস ইকুয়াল টু কিন্তু হচ্ছে তোমার 3। ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুটস 3 আর ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটস হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুটস ন্যাচারালি হয়ে যাবে হচ্ছে তোমার 5। এই অঙ্কটার ক্ষেত্রে কোনো কনক্লুশন ড্র করা যাচ্ছে না, আমি তো একটা নিজের মন থেকে নিয়েছি একটা অঙ্ক, বই থেকে নিলে বোঝা যেত, ঠিক আছে, যে কি কনক্লুশন ড্র করা যায়। কিরকম আর একটা অঙ্ক নিয়ে বোঝাই,
এটাও মন থেকেই নিচ্ছি, জানি না মিলবে কিনা। ধরো এরকম কিছু একটা আছে, 3x⁴ plus 5x³ minus 7x minus 9 equal to 0। তাহলে সাইন গুলোকে নোট ডাউন করো। তাহলে সাইন চেঞ্জ কটা জায়গাতে আছে? একটা জায়গাতে। তাহলে আমরা বলবো ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটস ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমরা কি করি, এখানে x এর জায়গাতে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করি। করলে কিরকম আসছে দেখো, এটা প্লাস, এটা মাইনাসই থাকলো, এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, এটা থেকে কনক্লুশন ড্র করা যাবে না। তাহলে এখানে সাইন চেঞ্জ কি কি হচ্ছে দেখো, প্লাস মাইনাস। তাহলে এখানে কিন্তু তিনটে সাইন চেঞ্জ হচ্ছে, একটা, দুটো, তিনটে। তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুটস ইকুয়াল টু হচ্ছে তোমার তিনটে হচ্ছে। তাহলে এক্ষেত্রেও ম্যাক্সিমাম নাম্বার অফ, সবসময় তো কিন্তু এরকম হয় না, ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুটস কিন্তু চারটে হচ্ছে। কারণ একটা পজিটিভ, অবশ্যই কিন্তু এটা মানে কি বলবো, এটা এক্সাক্ট নাম্বার অফ পজিটিভ রুটস কিন্তু মোটেও না, এটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার। মানে পজিটিভ রুটস এর সংখ্যা তার মানে কখনো একের থেকে বেশি হতে পারে না এই ইকুয়েশনটার ক্ষেত্রে। ম্যাক্সিমাম একটা রুটই কিন্তু তোমার হতে পারে। আচ্ছা, তোমাদের কে যেন বই কিনেছিল একজন, কে কিনেছিল গো ইয়ের থেকে, ওই বই কে কিনেছিলে? আপনার হ্যাঁ, মানে ওই তোমার ইয়ের বইটা, ফার্স্ট সেমিস্টারের বই হ্যাঁ কিনেছি। কিনেছো তো? আচ্ছা, দেখো তো ওখানে পলিনোমিয়াল ইকুয়েশন বলে, থিওরি অফ ইকুয়েশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, ওখানে কতগুলো এক্সারসাইজ দিয়েছে একবার একটু দেখো তো। তো কিছু শুনতে পেলাম না, কেটে গেল। বলছি যে তোমার তোমার ওই বইতে ইয়ে যেটা রয়েছে তোমার, পলিনোমিয়াল বা থিওরি অফ ইকুয়েশন এরকম নামে থাকতে পারে, ওর আন্ডারে কতগুলো এক্সারসাইজ আছে? ও বলছে চারটে এক্সারসাইজ। আচ্ছা, একজন বলছে চারটে এক্সারসাইজ। আচ্ছা দেখো তো, ডেসকার্টেস রুল অফ সাইন দিয়ে কোনো এক্সারসাইজ আছে নাকি ওরকম আলাদা আলাদা করে কিছু করেনি? না স্যার, আলাদা করে নেই, পলিনোমিয়ালের মধ্যেই আছে। পলিনোমিয়ালের মধ্যেই সব কটা আছে, তাই তো? আচ্ছা, একটা কাজ করো তো দেখি, তুমি যে কোনো একটা এক্সারসাইজকে এই গ্রুপে একটু ছবি তুলে পাঠাও তো দেখি, যে কোনো একটা এক্সারসাইজ। আচ্ছা স্যার, এখনই পাঠাবো? হ্যাঁ, এক্ষুনি পাঠাও। আচ্ছা।
দেখো এখানে ধরো ধরো এই যে 15 নম্বর অঙ্কটা বলছে উইদাউট সলভিং এক্সামিন ওয়েদার দ্য ইকুয়েশন x to the power 4 plus 2x square দিয়েছে দেখো x to the power 4 plus 2x square x to the power 4 plus 2x square minus 2x minus 4 equal to 0 minus 2x minus 4 equal to 0 ধরো এর আমরা নেচার অফ গ্রুপস টেস্ট করছি তাহলে সেট করো তাহলে একটা সাইন চেঞ্জ রয়েছে তাহলে তো আমরা বলতেই পারি ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটস ইকুয়াল টু 1 এবার এখানে x এর জায়গাতে মাইনাস x কে রিপ্লেস করো তাহলে এটা প্লাসই থাকছে এটাও প্লাস থাকছে এটা প্লাস হয়ে যাচ্ছে -4 ইকুয়াল টু 0 তখন এখান থেকে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুটস ইকুয়াল টু তোমার 1 হচ্ছে কারণ দেখো এখানে সাইন চেঞ্জ কিন্তু একটা আছে তাহলে এখান থেকে বলা যায় যে ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুটস দেখো 2 হচ্ছে তাহলে লজিক্যালি ভাবো টোটাল তো 4টে রুট আছে ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট যদি 2টো হয় তাহলে তো আমরা বলতেই পারি মিনিমাম নাম্বার অফ ইমাজিনারি রুটস ইকুয়াল টু নিশ্চয়ই 2 হবে তার কারণ যেহেতু 4টে রুট আছে ম্যাক্সিমাম যদি 2টো রিয়েল রুট থাকে তাহলে মিনিমাম 2টো ইমাজিনারি রুট আছে এইবার এসো আমি এক্সাক্টনেস ধরো চাই কিরকম আমি করি কি fx ইকুয়াল টু এটা ধরি x to the power 4 plus 2x square minus 2x minus 4 এরকম ধরো f0 বার করলাম আমরা f0 দেখো -4 which is less than 0 f1 দেখো হচ্ছে তোমার 1 2 2 4 এটাও less than 0 যেই f2 আমরা করব f2টা দেখো হয়ে যাচ্ছে 16 8 4 4 এটা কিন্তু পজিটিভ তাহলে দেখো f1 নেগেটিভ f2 পজিটিভ তার মানে আমরা বলতেই পারি এর একটা রুট আছেই আমার 1 থেকে 2 এর মধ্যে এবং এই রুটটা পজিটিভ রুটস কনফার্ম তার মানে আমরা এটা বলতে পারি যে এক্সাক্ট নাম্বার অফ পজিটিভ রুটস কিন্তু একটাই কারণ ম্যাক্সিমাম তো একটা রুট আছে একটার বেশি তো পেতেই পারি না তার মানে এখান থেকে আমরা বলতে পারছি এক্সাক্ট নাম্বার অফ পজিটিভ রুটস ইকুয়াল টু 1 এবার ভাবো তো আমার এখানে কি আছে ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুটস হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুটস হচ্ছে 1 তার মানে কি নেগেটিভ রুটের সংখ্যা 0 খানাও হতে পারে একটাও হতে পারে এবার ভাবো যদি আমি ধরি যে নেগেটিভ রুটস এর সংখ্যা 0 দেখো ইফ নাম্বার অফ নেগেটিভ রুটস ইকুয়াল টু 0 দেন নাম্বার অফ রিয়েল রুটস কত হবে একটা হবে সেক্ষেত্রে দেন ইমাজিনারি রুটস নিশ্চয়ই 3টে হবে কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন চিন্তা করো which is impossible 3টে ইমাজিনারি রুট তো সম্ভবই নয় which is impossible তার মানে লজিকটা ভাবো তার মানে একটা নেগেটিভ রুট আছে therefore exactly one negative root একটা পজিটিভ রুট আছে একটা নেগেটিভ রুট আছে একটা পজিটিভ রুট আছে তার মানে বুঝতেই পারছো দুটো তার মানে ইমাজিনারি রুট আছে দুটো
তার মানে ইমাজিনারি রুট আছে। এইভাবে হচ্ছে আমরা ডেসকার্টেস রুল অফ সাইন দিয়ে ডিটারমাইন করি যে কটা পজিটিভ কটা নেগেটিভ এরকম। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা ততক্ষণ এই অঙ্কটা করো তো। এই দেখো ক্যালকাটা অনার্স 1978 বলে লেখা রয়েছে 16 নম্বরের অঙ্কটা, দেখো 16 নম্বরের অঙ্কটা, ঠিক আছে? ওই অঙ্কটা করো তো, আমি একটু চা খেয়ে চলে আসছি। হ্যাঁ, দরজার কাছে নেই দেখো না। অন্য কিছু না দাও না, লাগবে জলই দেবো, রঙিন জল দেবো নাকি?
এই পারলে অঙ্কটা? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, কারণ এখানে এবিসি সবাই পজিটিভ দিয়ে সুবিধে করে দিয়েছিল। আচ্ছা, তাহলে এই বইটা তোমাদের কাছে আছে, অন্যদের কাছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমরা এইখান থেকে এই এক্সারসাইজটা করবে তো পুরোটা। হ্যাঁ, একটা অঙ্ক না কিন্তু স্যার, নেই পরীক্ষাতে বইটা, দেবে। তাহলে এই ছবি থেকেই করতে হবে। হ্যাঁ, এই ছবিটা তাহলে ওই তুমি তাহলে পুরো এক্সারসাইজটা সরল না, তাহলে গ্রুপে একটু পোস্ট করে দিও, ঠিক আছে? তাহলে এটা থেকে পুরো এক্সারসাইজটা করবে তোমরা। হুম, তাহলে আজকের মতো এন্ড করো, নেক্সট দিন থেকে অফলাইনে ক্লাস হবে। হচ্ছে ওকে। স্যার ডেটা টাইমটা কি এটাই? ডেটা সায়েন্সের একটা অংশ এটা, বুঝেছো? না না না, বলছি যে ডেট আর টাইমটা কি এটাই? ডেট আর টাইম মানে মোটামুটি ধরে রাখো হ্যাঁ, এটাই। আচ্ছা। বিএসসি তোমাদের, শুধু বিএসসি তো? হ্যাঁ বিএসসি দের ডেট অ্যান্ড টাইম মোটামুটি এটাই তোমরা ধরে রাখো, কেননা আর ম্যাচ হচ্ছে না দেখলাম কারোর সাথেই, এটা ছাড়া, বুঝেছো তো? তাহলে আজকের মতো এন্ড করো আর কি।